রানী, মহারাজ। আমাদের গুরুদেব এসেছেন। বেশ না, এবার আমরা গুরুদেবকে সেবা করব, সেবা দেব। রানী, গুরুদেব যে আমাদের কাছে 3 তলা মাটি দান চেয়েছে। ভালোই তো, দিয়ে দাও না, কেন অযথা বিলম্ব করছো? বাবা, বাবা, তোমার কাছে এই জগতে আমি শুনেছি যে যাহা চাইছে তাদেরকে তুমি হাসি মুখে দান করে দিয়েছ। বাবা, তাহলে আজ কেন বিলম্ব? এসো না, সকলে মিলে আমরা দান করব আমরা গুরুদেবকে। ওরে বাবা, ঠিক বলেছে রানী। বলো না, তুমি যখন ওই তো ওই গুরুদেবের যখন দান করতে বলেছো, এসো না, সকলে মিলে আমরা 3 তলা মাটি দান করব। বেশ, বেশ, তাই হবে। এসো, এসো বাবা পুত্র, এসো বাবা রুহি। আজ তাই তো রাজা হরিশ্চন্দ্র, রুহি দাস এবং রানী সব্যা সকলে মিলে 3 তলা মাটি দান করছেন। মায়েরা করুন উলুধ্বনি, বাবারা করুন হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো আজ পঞ্চকন্যাগণ বিশ্বামিত্র তপবনে গিয়ে ফুল তুলছে, ফুলের ডালপালা ভেঙে চুরমার করে দিচ্ছেন। তাই তো আজ পঞ্চকন্যাগণ কিভাবে বিশ্বামিত্র তপবনে গিয়ে ফুল তুলছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো এদিকে বিশ্বামিত্র মুনি তার তপবন পরিক্রম করার জন্য এগিয়ে আসছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। একেই একে দেখছি আবার তপবন লন্ড ভন্ড কেন? কে করেছে সর্বনাশ? কে করেছে? আমি কত সুন্দরভাবে পরিশ্রম করে এই এই পুষ্প বাগান লাগিয়েছি, কত সুন্দর গাছগুলোকে এই জল দিয়ে কত সুন্দরভাবে পরিষ্কার করেছি, কিন্তু কত পরিশ্রম হয়েছে আমার, কিন্তু আমার তপবন কেন যেন বারবার কে যেন ছুটে আসছে, কে যেন আমার সর্বনাশ করছে। কই কাউকে আমি দেখতে পাচ্ছি না। বেশ, আজ আমি তাদেরকে ক্ষমা করছি, কিন্তু পুনরায় যদি আমার তপবনে ছুটে আসে, আমি অভিশাপ করছি, আমার অভিশাপে তারা যেন ফুল গাছে লতা দিয়ে হয় যেন তারা বন্ধন বন্ধন বন্ধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
বাঁচান আমাদের, কে কোথায় আছেন আমাদের বাঁচান। ওই যে ওই যে আমি যখন মৃগা শিকারের জন্য ছুটে এসেছি, হ্যাঁ আমাকে মৃগা শিকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই দাঁড়াও দাঁড়াও মৃগা, আমি এক্ষণে তোমাকে শিকার করে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, একই মৃগা, তুমি পালিয়ে গেলে? না না, দাঁড়াও দাঁড়াও মৃগা, আজ আমি তোমাকে শিকার করে নেব। দাঁড়াও মৃগা। একই আবারও পালিয়ে গেলে? না না, আমি যখন তোমাকে মৃগা শিকারের জন্য ছুটে এসেছি, আমাকে শিকার করতেই হবে। আমি যে আমার পুত্র রোহিদাস এবং আমার রানী সম্পাকে বলে এসেছি, আমার মৃগার শিকার না করে আমি ফিরবো না বাড়িতে। কিন্তু মৃগাগুলি পালিয়ে যাচ্ছে। না না, ওই যে ওই আরেকটি মৃগা দেখা যাচ্ছে, আমি এখনই শিকার করে নেব। কে কোথায় আছেন আমাদের বাচ্চা। এই গভীর জঙ্গলে আমি নারী কণ্ঠ শুনতে পাচ্ছি। কখনো তো কোনোদিন আমি নারী কণ্ঠ শুনতে পাইনি, কিন্তু আজ কেন এমন মধুর সুরে বাঁচান বাঁচান বলে চিৎকার করে ডাকছে। কোথায় আছেন মহারাজ, আমাদের রক্ষা করো। আমাকে হাতছানি দিয়ে ডাকছে। না না, আমার বিশ্বাস হয় না কোনো মানবী হতে পারে না। এই গভীর জঙ্গলে কত ভূত পেতনি পিশাচ রয়েছে, তার মধ্যে ছলনাময় রাক্ষসী মনে হচ্ছে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। না না, আমি যাব না। আমি যদি ছুটে যাই, আমাকে হয়তো গ্রাস করার জন্য এগিয়ে আসতে পারে। আমি যাব না। ওই যে ওই একটি মৃগা দেখা যাচ্ছে, আমি এক্ষুনি শিকার করে নেব। ওই যে আবার পালিয়ে গেলে। মহারাজ, আমাদের রক্ষা করো। সত্যি কি তবে মানবী কোনো, তবে কি বিপদে পড়েছে? না না, সে মানবী হোক আর মায়াবিনী রাক্ষসী হোক, আমি যাব। সত্যিকারে যদি রাক্ষসী হয়ে থাকে, আমার হাতে রয়েছেন এই তীর ধনু, এই ধনুর বাণ দিয়ে তাদেরকে করব আমি হত্যা। আর যদি কোনো মায়া, কোনো নারী হয়ে থাকে, কোনো মানবী হয়ে থাকে, আমি তাদেরকে করব উদ্ধার। যাই দেখি কে এমন করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। বাহ 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 বাহ, একই অপরূপ, এত সুন্দর রমণী কোথার থেকে এমন হয়ে বন্দিনী হয়ে আছে। মনে হচ্ছে বৃক্ষের লতা দিয়ে বন্দিনী হয়ে আছেন, কিন্তু না না, ছলনাময়ী রাক্ষসী, না কোনো নারী, না কোনো মানবী, বেশ না কোনো দেবকন্যা, না কোনো রাজকন্যা। এবার আমি তাদেরকে এক এক করে করবো স্পর্শ। সত্যি সত্যি যদি মানবী হয়ে থাকে, কোনো রাজকন্যা হয়ে থাকে, কোনো রূপবতী মেয়ে হয়ে থাকে, আমার স্পর্শে তারা যেন চুপচাপ নীরবে থাকবে। আর যদি রাক্ষসী হয়ে থাকে, আমাকে গ্রাস করার জন্য ছুটে আসবে, আমি তাদেরকে হত্যা করব। বেশ, এক এক করে তাহলে তাদেরকে আমি করব স্পর্শ। দেখি কে তারা, তার প্রমাণ দেখিয়ে দাও। মহারাজ,
প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে কে মাগো, তোমরা কি সত্যি করে বলো, কোনো ভূত পেতনি পিশাচ, না কোনো রাক্ষসী, না কোনো ছলনাময়ী, না কোনো দেবকন্যা? মহারাজ, আমরা কোনো ভূত নই, কোনো পেতনি নই, কোনো পিশাচ নই, আমরা যে মানবী। মানবী? হ্যাঁ, আমরা মানবী। কে তোমা, তোমাদের পরিচয় দাও। মহারাজ, আমরা যে স্বর্গের নর্তকী। কিন্তু মা গো, তোমরা কেন এখানে বন্দিনী রয়েছে বলো মা? মহারাজ, জানি না কোন অভিশাপের কারণে আমরা এখানে বন্দিনী হয়ে আছি, কিন্তু দেবরাজ ইন্দ্র বলেছে যেদিন আপনারা পরশ পাবো, আপনার পরশে আমরা মুক্তি পেয়ে যাব। তাই আমরা মুক্তি পেয়ে গেলাম। আমাদের প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেশ মাগো, তোমাদের চিরকল্যাণ হোক। এবার যাও মা, যার যার ঘরে ফিরে যাও। আমরা আসি মহারাজ, আসি। যাও মাগো, যাও। এ কি? আমি কোন পুণ্য ফলের জন্মগ্রহণ করেছি ঠাকুর? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে একে একে আবার দেখছি এই ফুল গাছের ডালপালা ভেঙে চুরমার করে দিয়েছে। কে কে করেছে সর্বনাশ? ওই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কালেই তো এই গাছগুলো কত সুন্দর ভাব ছিল, কিন্তু আজ ডালপালা ভেঙে চুরমার করে দিয়েছে কে? বেশ, আমি এবার ধ্যান যোগে দেখবো কে করেছে সর্বনাশ, কে করেছে সর্বনাশ। আমি আজ ধ্যান যোগে দেখছি। ও বুঝেছি, পঞ্চকন্যাগণ, তোমরা দেবরাজ ইন্দ্রের অভিশাপে আমার তপবনে ছুটে এসেছ। তাই তো ফুল গাছের ডালপালা ভেঙে চুরমার করে দিয়েছ। কিন্তু কালই যে আমি তোমাদের অভিশাপ করেছি, আমার অভিশাপে তোমরা যেন ফুল গাছের লতা দিয়ে হয়েছে বন্ধন। আর কিন্তু সামান্য রাজা হরিশ্চন্দ্র, তোমার এত বড় স্পর্ধা, আমার তপবনে মৃগার শিকারের জন্য ছুটে এসে আমার বন্দিনীদের মুক্তি করে দিয়েছ কোন অধিকারে? আমি এবার যাব তোমার রাজপ্রাসাদে, তোমার কাছে গিয়ে তোমার কাছে উত্তর চাইব। এ যদি কৈফিয়ত দিতে না পারো, তাহলে তোমাকে ধ্বংস করবো রাজা, ধ্বংস ধ্বংস। রাম রাম আমি চাই অনেকে বেলা হয়ে গেল, কিন্তু আমার রাজপ্রাসাদে কোনোদিন অতিথি ভিখারি বৈষ্ণবকে সেবা না দিয়ে আমি এক গ্লাস জল স্পর্শ করি না। কিন্তু অনেকে বেলা হয়ে গেল, কোনো অতিথি বৈষ্ণব ভিখারিগণ আমার রাজপ্রাসাদে এখনো পর্যন্ত আসছে না। হে দয়াল, আমি বুঝি তোমার কাছে কোনো অন্যায় করেছি ঠাকুর। আমি যদি তোমার কাছে অন্যায় করে থাকি, এই অদম সন্তানকে তুমি ক্ষমা করে দাও প্রভু, অদম সন্তানকে তুমি ক্ষমা করে দাও। হরিশ্চন্দ্র, কি যে দেখো সম্মুখে কে পাবি তোমার? গুরুদেব, আসুন আসুন, আসন গ্রহণ করুন। না 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 না, আজ আমি আসনে গ্রহণ করার জন্য আসিনি। তবে কেন এসেছেন বলুন গুরুদেব? এসেছি একটি কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত। তুমি বলুন গুরুদেব, আমার কাছে কি কৈফিয়ত চাচ্ছেন? আমি কৈফিয়ত চাই, আমার তপবনে তুমি মৃগা শিকারের জন্য ছুটে গিয়েছিলে। হ্যাঁ, আমি ছুটে গিয়েছিলাম। কিন্তু সেখানে পঞ্চকন্যাগণ বন্দিনী ছিল। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, বন্দিনী ছিল। কিন্তু আমার বন্দিনীদের তুমি মুক্তি করে দিয়েছ কোন অধিকারে? গুরুদেব, বিশ্বাস করুন, আমার ইচ্ছে তাদেরকে মুক্তি করে দেইনি। হরিশ্চন্দ্র, তুমি
তুমি আজ মিথ্যা কথা বলছো। তোমার ইচ্ছেই তুমি তাদেরকে মুক্তি করে দিয়েছো। গুরুদেব, বিশ্বাস করুন গুরুদেব, এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমি অনেকে দান পূর্ণ করেছি, আর এইটুকুর জন্য আপনার কাছে মিথ্যা কথা বলবো? হরিশ্চন্দ্র, তোমার এত অহংকার, তাই না? এত অহংকার! এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তুমি অনেক দান করেছো, অনেক ধর্ম করেছো, অনেক পুণ্য করেছো। এত অহংকার! তোমার অহংকার আমি চূর্ণ করব। দেখবো হে রাজা, তুমি কত বড় দাতা। গুরুদেব, ভাবছেন কি? আমি ভাবছি, তুমি নিজের মুখে যখন বলেছ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে অনেকে দান পুণ্য করেছ। গুরুদেব, বিশ্বাস করুন, আমার কাছে যে যাহা চায় আমি তাদেরকে হাসি মুখে তাই দান করি। কিন্তু রাজা, আমি যদি তোমার কাছে কিছু দান চাই, তুমি দিতে পারবে? গুরুদেব, বিশ্বাস করুন, আমার কাছে যাহা চাইবেন আমি তাই হাসি মুখে দেব। হরিশ্চন্দ্র, অগ্রে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। গুরুদেব, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে না আমাকে। বিশ্বাস করে বলুন, যাহা চাইবেন আমি তাই হাসি মুখে দেব। কিন্তু তোমার কথায় আমি বিশ্বাস করতে পারি না। অগ্রে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। ঠিক আছে গুরুদেব, আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। সত্য সত্য সত্য, শুনে রেখো ৩৩ কোটি দেবতা, শুনে রেখো আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা, আমার কাছে গুরুদেব যাহা চাইবে হাসি মুখে আমি তাই দেব। গুরুদেব, এই আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। বেশ রাজা, বেশ। তুমি যখন আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, হ্যাঁ, তবে বলুন গুরুদেব, আমার কাছে কি দান চাইবেন? আমি তোমার কাছে দান চাই ৩ তলা মাটি। ৩ তোলা মাটি? হ্যাঁ, ৩ তলা মাটি। বেশ বেশ গুরুদেব, বেশ তাই হবে। আমি আমার পুত্র রোহিদাস এবং আমার রানী সেব্বাকে এখনই ডাকছি। আমরা সকলে মিলে আপনাকে ৩ তোলা মাটি দান করব। বেশ রাজা, বেশ তাই করো। রানী সেব্বা, বাবা রুহি, মহারাজ, মহারাজ, রানী, এসো রানী, এদিকে এসো। বাবা, ও বাবা, কেন বাবা আমাদের এভাবে ডাকছেন বাবা? ওরে, আয় বাবা, এই দেখো রানী, এই চেয়ে দেখো, ওই আমাদের গুরুদেব এসেছে। এবার সকলে মিলে আমরা গুরুদেবকে প্রণাম করি। তাই তো মায়ের উলুধ্বনি করুন এবং বাবারা হরিধ্বনি করুন। তাই গোর হরি বল, হরি বল, হরি বল। রানী, মহারাজ। আমাদের গুরুদেব এসেছেন। বেশ না, এবার আমরা গুরুদেবকে সেবা করব, সেবা দেব। রানী, গুরুদেব যে আমাদের কাছে ৩ তোলা মাটি দান চেয়েছে। ভালোই তো, দিয়ে দাও না, কেন অযথা বিলম্ব করছো? বাবা, বাবা, তোমার কাছে এই জগতে আমি শুনেছি যে যাহা চাইছে তাদেরকে তুমি হাসি মুখে দান করে দিয়েছ। বাবা, তাহলে আজ কেন বিলম্ব? এসো না, সকলে মিলে আমরা দান করব আমরা গুরুদেবকে। ওরে বাবা, ঠিক বলেছে রানী। হ্যাঁ,
বলো না, তুমি যখন ওই তো ওই গুরুদেব যখন দান করতে বলেছ, এসো না সকলে মিলে আমরা 3 তলা মাটি দান করব। বেশ বেশ, তাই হবে। এসো এসো বাবা পুত্র, এসো বাবা রুহি। আজ তাই তো রাজা হরিশ্চন্দ্র, রুহি দাস এবং রানী সব্যা সকলে মিলে 3 তলা মাটি দান করছেন। মায়েরা করুন উলুধ্বনি, বাবারা করুন হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাম রাম হরে হরিচন্দ্র, দান যখন করলে দানের দক্ষিণা, দানের দক্ষিণা? হ্যাঁ দানের দক্ষিণা। তুমি জানো না, কোনো ব্যক্তি যদি কোনো বৈষ্ণব বা ভিখারি বা গুরুদেবকে দান করেন, দানের সঙ্গে যদি দক্ষিণা না দেন, তাহলে কোনো দান করা বিফল হয়ে যায়। দান করলে দক্ষিণে দিতে হয়। গুরুদেব, তবে কৃপা করে খুলে বলুন, আমার কাছে কি দানের দক্ষিণা চেয়েছেন? বেশ, দানের দক্ষিণা আমি চাই 7 কোটি স্বর্ণ মুদ্রা। 7 কোটি মন স্বর্ণ মুদ্রা? বেশ গুরুদেব, তবে ক্ষণকাল অপেক্ষা করুন। আমি আমার ভান্ডারীকে ডাকছি। বলে, ভান্ডারী, তুমি 7 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। হরিচন্দ্র, গুরুদেব। ভান্ডারী আর তোমার ডাকে সাড়া দেবে না। কেন গুরুদেব? তুমি জানো না, 3 তলা মাটি দান করে দিয়েছ আমাকে, আর এই 3 তলা মাটির জন্য এই সর্ব পৃথিবী, সর্বরাজ্য, সর্বরাজ সিংহাসন, সর্বরাজ ঐশ্বর্য সম্পূর্ণ আমাকে দান করে দিয়েছ। এই রাজ্যে আর তোমার কোনো অধিকার নেই। এই রাজ্য এখন এই বিশ্বামিত্র মনির। না, এ কখনো হতে পারে না গুরুদেব। গুরুদেব। হরিশ্চন্দ্র, কারণ তুমি এই রাজ্য আমাকে দান করে দিয়েছ, তাই তো আমি চাই তোমার রাজ মুকুট, রাজ আবরণ এক্ষুনি আমার হাতে তুলে দাও। না! না, কৃষ্ণ হায় বাবা রুই রে, আজ আমার সর্বনাশ হয়ে গেল। রানী, হরিশ্চন্দ্র, অযথা বিলম্ব করো না, তোমার রাজ মুকুট এক্ষুনি আমার হাতে তুলে দাও। গুরুদেব, ওরে রাম রাম
এখন তোমার রাজ্য বুঝে চলে যাচ্ছে বাবা। হরিচন্দ্র, অযথা বিলম্ব করো না, দিয়ে দাও, নইলে আমি তোমাদের অভিশাপ করব। না! হরে কৃষ্ণ 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 গুরুদেব আমায় ক্ষমা করে দিবে। হরে হরিচন্দ্র, তোমার মুখের বাক্য তুমি রক্ষা করো, নইলে আমি তোমাকে আর কখনো ক্ষমা করতে চাই না। গুরুদেব, ঠিক আছে গুরুদেব, আমার এই রাজ্য, রাজ ঐশ্বর্য, রাজ মুকুট আজ সম্পূর্ণ আপনার হাতে অর্পণ করে দিচ্ছি। ওরে রাজ্যের প্রজাগণ, তোমরা সকলে চেয়ে দেখো, আমার এই রাজ মুকুট আজ আমার হয়, আমি আমার গুরুদেবের হাতে অর্পণ করে দিচ্ছি। গুরুদেব গ্রহণ করুন, গুরুদেব আমার এই রাজ মুকুট গ্রহণ করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিচন্দ্র, রাজ্য যখন আমাকে দান করে দিয়েছ, তাই তো এই রাজ্যে আর তোমার কোনো অধিকার নেই। আমি চাই রাজ্য ছেড়ে আছেই তোমরা স্ত্রী পুত্রের হাত ধরে, ভিখারি রূপ ধরে রাজ্য ছেড়ে চলে যাও। না, না! কৃষ্ণ গুরুদেব আমাদের ক্ষমা করুন গুরুদেব, আপনার রাজ্যে একটুখানি আমায় জায়গা দিন গুরুদেব। না, আর আমার রাজ্যে তোমাদের জায়গা হবে না। তোমরা এই মুহূর্তে চলে যাও, চলে যাও। কৃষ্ণ মহারাজ, যে সুন্দর রাত আজ কত সুন্দর ভাবে পরিশ্রম করে তুমি সৃজন করেছো, সেই রাজ্য ছেড়ে আজ আমাদের যেতে হবে। রাম হরিচন্দ্র, চলে যাও। আর এই আমার রাজ্যে কান্নাকাটি কারো সহ্য করতে পারছি না। সুখেরই আশা
ঘর বাঁধিলাম আমি পেলাম শুধু ব্যথারে পেলাম শুধু ব্যথার হরে রাম হরিশ্চন্দ্র আর আমি সহ্য করতে পারছি না, তোমরা চলে যাও, চলে যাও। না হরে রাম হায় ভগবান রাম রাম হরে হরে কি বায়াসায় বাঁধিলাম কারবা সুখের লাগি কি বা দোষে হইলাম দোষী কান্দি কারবা লাগি রে কান্দি কারবা লাগি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম মা রাম হরে হরে আমি যাদের লাগি দিলাম জীবন যাদের লাগি দিলাম জীবন তারাই চিনল না রে পেলাম শুধু বেদরে পেলাম শুধু বেদরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগে যদি জানতাম আমি ব্যথিত নাই রে ভবে পরের লাগি জনম ভরে কাঁদিতাম কি তবে হয় রে কাঁদিতাম কি তবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুদেব আমাদের ক্ষমা করে দিদি গুরু আহ!
আমি ক্ষমা করতে পারি না। হরে হরে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। গুরুদেব হরে রাম হরে রাম 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 হরে হরে হরিশ্চন্দ্র, আমি চাই না আর তোমাদের রাজ্যে স্থান দেব। চলে যাও, চলে যাও। পেতাম তারে না ডাকিলাম তারে, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গুরুদেব আজ তবে আমরা চলে যাচ্ছি গুরুদেব। বেশ হরিশ্চন্দ্র, আজ যখন চলে যাচ্ছ, কিন্তু মনে রেখো আগামী 7 দিবসের মধ্যে 7 কোটি স্বর্ণ মুদ্রা যেন দানের দক্ষিণে দিতে পারো, তাহলে আমি জানবো সত্যি সত্যি তুমি জগতের বুকে দাতা। আর যদি দিতে না পারো, আমি জানবো তুমি তুমি একজন অহংকারী রাজা, অহংকারী। বেশ গুরুদেব, আমরা চলে যাচ্ছি। ওরে রাজ্যের প্রজাগণ, হরে আস্তে আজ আজ আমরা চলে যাচ্ছি। জানি না আর তোমাদের সঙ্গে কোনোদিন দেখা হয় কিনা। আজ আমরা যখন চলে যাচ্ছি, কিন্তু আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, আমাকে তোমরা সকলে মিলে ক্ষমা করে দিবে। কৃষ্ণ ওগো মায়েরা, ওগো বাবারা, এতদিন আমি তোমাদের রানীমা ছিলাম, আর আজ থেকে আমি তোমাদের চেয়ে অধম। আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, আমাকে তোমরা সকলে মিলে ক্ষমা করে দেবে। ওগো মায়েরা, ওগো বাবারা, তোমরা সকলে মিলে আমাকে কোলে পিটি করে মানুষ করেছেন। রাজভোগে আমার লালিত পালিত রাজপ্রাসাদেই আমার স্থান। আজ আমি তোমাদের কাছ থেকে চির বিদায় দিয়ে চলে যাচ্ছি। আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, তোমরা এই অধম সন্তানকে ক্ষমা করে দিবে। আজ আমি চলে যাব। তোমার দিনে
ছাড়িয়া আশীর্বাদ দাও গো তোমরা যাব চলিয়া আশীর্বাদ দাও গো তোমরা যাব চলিয়া আজ আমি চলে যাব তোমাদের ছাড়িয়া আশীর্বাদ দাও গো তোমরা যাব চলিয়া আশীর্বাদ দাও গো তোমরা যাব চলিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে সাজানো বাড়িঘর হরে রাম এই সুন্দর আশ্রম ছেড়ে আজ আমরা চলে যাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তখন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন কথা বলবো না হরে রাম হরে রাম 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 হরে হরে তখন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন কথা বলবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওগো মায়েরা কৃষ্ণ কৃষ্ণ আমরা চিরবিদায় মা হরে হরে ফুল বিছানা ঘরে থুইয়া হরে রাম হরে রাম ফুল বিছানা ঘরে থুইয়া থাকবো শ্মশান ঘাটে শুইয়া আশীর্বাদ দাও গো তোমরা যাব চলিয়া আশীর্বাদ দাও গো তোমরা যাব চলিয়া আজ আমরা চলে যাব আজ আমরা বিদায় হরে কৃষ্ণ
কৃষ্ণ